নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আপনারা আছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ডের সাথে। আমি আজকে যাচ্ছি ডুয়ার্সের একটি পর্যটন কেন্দ্র জয়ন্তী। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর ডিস্টেন্স 30 কিলোমিটার। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনি দেখে আসতে পারবেন জয়ন্তী। আর কি কি আছে চলুন দেখিয়ে দিব একবার। আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম আপনাদের জন্যে, আমার জন্যে, কিছু জানতে কিছু দেখতে। জয়ন্তী আসার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স 30 কিলোমিটার। আলিপুরদুয়ার NBSTC বাস স্টপ থেকে দিনে দুবার জয়ন্তী অবধি বাস চলে। টাইম হচ্ছে সকাল 6:30 আর আরেকটা দুপুর 1:30 আর দুটা বাসই আলিপুরদুয়ারে রিটার্ন আসে। চলুন রওনা দিব জয়ন্তীর দিকে। বক্সা জাতীয় উদ্যান ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। উত্তর দিকে ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত ও সিনচুলা পর্বত, আর এই সিনচুলা পর্বতের সাথেই রয়েছে ছোট্ট একটি গ্রাম জয়ন্তী, সাথে বয়ে চলছে জয়ন্তী নদী। দেখে নিব জয়ন্তীর রূপের বাহার। আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, জয়ন্তী ঢুকতে গেলে, মানে জয়ন্তী বক্সা লেপচাকা ঢুকতে গেলে এখানে পারমিট করাতে হবে, টিকিট কাটতে হবে। জনপ্রতি 150 টাকা, গাড়ি 480 টাকা করে। এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে আপনাদের এই বক্সা টাইগার রিজার্ভে ঢুকতে হবে। তাছাড়া আপনাকে ঢুকতে দেবে না। সামনে চেকপোস্ট আছে, চেকপোস্টে আটকে দেবে। আমরা চলে এসেছি রাজা ভাত খাওয়াতে। আর রাজা ভাত খাওয়ার এখানে একটা মিউজিয়াম আছে, তার ভিতরে একটু ঢুকবো। এখানে টাইম হচ্ছে 9 AM to 4 PM। এই গেট খোলা থাকে, আপনারা এখানের এই মিউজিয়ামটা দেখতে পারবেন। রাজা ভাত খাওয়ার এই মিউজিয়ামটা দেখতে গেলে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, টিকিটের দরকার হয় না, আপনারা ফ্রিতে দেখতে পারবেন। আস্তে আস্তে প্রবেশ করছি মিউজিয়ামের ভিতরে। দেখুন এখানে ছোট ছোট বাচ্চা হাতি রাখা আছে, সব কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়েছে। কোথাও না কোথাও এরা মারা গেছে। এই বাচ্চা হাতিগুলোকে কালেক্ট করে তারপরে এখানে রাখা হয়েছে এই ট্যুরিস্টদের জন্য। দেখা যাচ্ছে নানা রকম পাখি যে বক্সা টাইগার রিজার্ভে পাওয়া যায়, তা এদেরও প্রিজার্ভ করে রাখা হয়েছে। সবই অরিজিনাল। আমি তো এই মিউজিয়ামের মজা নিচ্ছি, আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্টস করে বলুন। আর এখানে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারের যে ছাল সেটাও রাখা হয়েছে, মাথা সহ। লেপার্ড আছে, হাতির পাও দেখা যাচ্ছে এখানে। মানে এগুলোকে সব কিছু ওষুধ দিয়ে রাখা। এই যে নানা রকম পাখি দেখুন দেখা যাচ্ছে এখানে, নানা রকমের পাখির ডিম এখানে সাজিয়ে রেখেছে। দেখুন, এক জায়গায় সময় নষ্ট না করে একটু অন্য জায়গায় যাই, চলুন। রাজা ভাতকার অর্কিড হাউস, এটা নতুন খুলেছে। আমি এর আগে অনেক কবার এসেছি কিন্তু এটা পাইনি। নানা রকমের অর্কিড আছে এখানে, ওয়াইল্ড অর্কিড, প্রচুর অর্কিড আছে এখানে। এখানে নতুন খুলেছে, হয়তো নামগুলো লেখা নেই, নামগুলো লিখে দিতে হতো, তাহলে ট্যুরিস্টদের সুবিধা হতো। অর্কিড হাউস দেখে নিলাম, মিউজিয়াম দেখে নিলাম। এবার চলে যাব একদম কোর এরিয়া, জয়ন্তী রিভার বেডে, বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়া। 1983 সালে বক্সা টাইগার রিজার্ভ তৈরি হয়, আর 1997 সালে বক্সাকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই সেই গেট যেখানে আপনার টিকিট এন্ট্রি করতে হবে, তারপর আপনাকে ঢুকতে দেবে বক্সা লেপচাখা জয়ন্তী যাওয়ার জন্যে। এখানে দ্বিচক্রযান মানে বাইক, মোটরসাইকেল, স্কুটার কোনো কিছুই এখানে অ্যালাউড নেই। যেহেতু আজকে শিবরাত্রি স্পেশাল ডে, তার জন্য এখানে আপনারা বাইক দেখতে পাচ্ছেন। আগামীকাল থেকে হয়তো এই বাইক থাকবে না, ঢুকতে দেবে না। তো মনে রাখবেন এখানে মঙ্গলবার দিন ফরেস্ট বন্ধ থাকে। বক্সা জঙ্গলের মাঝেই, মানে রাস্তার পাশেই পেয়ে গেলাম ছোট্ট একটি শিব মন্দির। খুব অল্প সময়ের মধ্যে আমরা জয়ন্তীতে পৌঁছে যাব। আর এই যে রাস্তাটা আলিপুরদুয়ার থেকে আমরা আসলাম, আর এই সোজা রাস্তাটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জয়ন্তী, ওদিকেই আমরা যাব। আর বাঁদিকের এই রাস্তাটা বক্সা ফোর্ট ও লেপচাখা। আর আমরা যাচ্ছি এই বালা নদীর উপর দিয়ে, এটা বালা ব্রিজ। আপনার ভাগ্য ভালো থাকলে আপনারা ওয়াইল্ড অ্যানিমেল এখানে দেখতেও পারেন। ফাইনালি আমরা জয়ন্তীতে ঢুকে গেছি। এখানে চেকপোস্ট ফরেস্টের আরেকটি। আর আজকে যেহেতু শিবরাত্রি, সেই মেলার জন্য এখানে চেকিং বসেছে। এই কাউন্টার দেখুন, এখানেও টিকিটটাকে আপনাকে দেখাতে হবে। বক্সা টাইগার ফরেস্টে কয়েকটি নতুন গাড়ি এসেছে। এখন একটু অন্য টাইপের গাড়িগুলো, আগে জিপসি ছিল, এখন একটু অন্য টাইপের এই গাড়িগুলো। দেখুন এখানে সিটটা এখানে
6 জন করে বসা যায়। আর এখানে ড্রাইভার আর সাথে একজন গার্ড থাকবে। কার সাফারির জন্যে সুন্দর ব্যবস্থা করেছে, যাতে সবাই দেখতে পারে ফরেস্টের ওয়াইল্ড অ্যানিমেল, জঙ্গল সাফারি। অবকাশ জয়ন্তী, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লজ বলতে পারেন আপনারা, এটাকে হোমস্টে এখন বলতে পারেন, অনেক কিছু নাম দেওয়া হয়েছে এদের। আমরা এসে গেছি ফরেস্ট রেস্ট হাউস দেখতে। এখানে অনলাইন ও অফলাইন দুটোই হয়, কিন্তু অনলাইন করে আসলে আপনি টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। জয়ন্তী থেকে পুকরিমাই, বক্সা ফোর্ট, লেপচাখা, সান্তালাবাড়ি ঘুরে আসতে পারবেন। এখান থেকে ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে, সাথে জিপ সাফারিও করতে পারবেন। রাত্রিবাসের জন্য আছে ছোট বড় হোমস্টে। জয়ন্তীর রেস্ট হাউস দেখে নিলাম, আমরা এগিয়ে যাব আরো আগে, দেখি কি কি আছে। অনেক পুরনো রেল ব্রিজ, এটা প্রায় ব্রিটিশ জামানা থেকে, এখন পুরোটাই মাটির নিচে, এটা উপরের অংশ। আমার কাছে আছে সব ছবি ভিডিও। একটা সময় এই রেলপথের দ্বারাই জয়ন্তী পাহাড় ও ফাঁসখাওয়ার থেকে চুনাপাথর, ডোলোমাইট নিয়ে আসা হতো। পুরনো অ্যালবাম থেকে এই জয়ন্তী ব্রিজের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই যে ব্রিজটা এখন বাকিটাই মাটির নিচে আছে। আজ জয়ন্তীতে শিবরাত্রির মেলা। শিবরাত্রি পুজো দিতে ভারত পেরিয়ে ভুটানে যাচ্ছে ভক্তরা জয়ন্তী পাহাড়ে, বড় মহাকাল ধামে। বড় মহাকালে যেতে হলে কঠিন পরিশ্রম করে আপনাকে পায়ে হেঁটে মহাকালের দর্শন করতে হবে। আজকের মতন বন্ধুরা, তাহলে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।